এক অত্যন্ত পরিচিত ভাই এবং বন্ধু মানুষ, তিনি সূরাতুল আসরের সংক্ষিপ্ত ব্যাখ্যা জানতে চেয়েছেন। ভাই, এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর উপর, মানুষের উপর এই সূরা ছাড়া অন্য কোনো সূরা নাজিল না করতেন, অর্থাৎ পুরো কোরআনটা যদি নাজিল না করতেন, তবুও মানুষের জন্য এই সূরাই যথেষ্ট হয়ে যেত। তার মানে এই সূরায় এমন কিছু রয়েছে যে এই সূরার উপর আমল করলেই যথেষ্ট হয়ে যায় মানুষের জন্য। এ থেকে আমরা বুঝতে পারি যে সূরাটি ছোট হলেও গুরুত্ব দিক থেকে অনেক মহান। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরার শুরু হয়েছে কসম দিয়ে। আল্লাহ বলেছেন ওয়াল আসর, অর্থাৎ আসরের কসম। বিসমিল্লাহির রহমানির অর্থ তো আপনারা সকলেই জানেন, এবং বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক সূরার একটি স্বতন্ত্র আলাদা আয়াত। একমাত্র সূরা ফাতিহা ব্যতীত, সেক্ষেত্রে অনেকে মনে করেন যে বিসমিল্লাহটাই সূরা ফাতিহার একটি আয়াত। তো যাই হোক, বিসমিল্লাহির রহমানির অর্থ হলো পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এবার সূরাটির অনুবাদ আমরা করব, তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। ওয়াল আসর, আল্লাহ বলছেন আসরের কসম। আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততায় রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, একমাত্র তারা ক্ষতিগ্রস্ততায় নেই যারা ঈমান আনয়ন করে এবং সৎকর্ম করে এবং একে অপরকে হকের পথে দাওয়াত দেয় এবং একে অপরে সবুর ধৈর্যের দাওয়াত দেয়। এরা ব্যতীত, তার মানে ক্ষতিগ্রস্ততা থেকে যারা রেহাই পাবে তাদের মধ্যে এই গুণগুলি থাকতে হবে। ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে, মানে সৎকর্ম থাকতে হবে, হকের পথে দাওয়াত দিতে হবে এবং সবর করতে হবে। তো এই চারটি গুণ যার মধ্যে থাকবে। ঈমান, তো ঈমান আনতে হলে ঈমান কোন কোন বিষয়ে আনতে হবে সেগুলি জানতে হবে। এই জন্য উলামায়ে দ্বীন বলেন যে এখান থেকে ইলমের গুরুত্ব ফুটে ওঠে, মানে ইলমের দলিল নেওয়া হয়েছে। কারণ ঈমান আনতে হলে অবশ্যই জানতে হবে কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনা লাগবে, আর এটাই হলো ইলম। তার মানে এখানে সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা হলো ঈমান, আমল, অর্থাৎ ঈমান অর্থ ইলম, ইলম সহ ঈমান, আমল, হকের পথে দাওয়াত, মানে ইলম আমলের পথে দাওয়াত, এবং এই পথে সবর ধৈর্য ধারণ করা। মানুষকে দাওয়াত দিতে গেলে মানুষ উচ্চ বাচ্চা অনেক কিছু বলতে পারে, কটু বাক্য শোনাতে পারে, এই জন্যে সবর করতে হবে। তো এই গুণ যাদের মধ্যে থাকবে, এই চারটি গুণ, তারা ক্ষতিগ্রস্ততার বাইরে থাকবে, মানে তারা হবে সফল কাম, তার মানে তারা হবে জান্নাতি। বাকি সকলেই জাহান্নামী হবে, তার মানে কাফের গোষ্ঠী সহ সকলেই জাহান্নামী। তারা ক্ষতিগ্রস্ত রয়েছে কারণ তারা ঈমান, আমল, হকের পথে দাওয়াত, সে পথে সবর অবলম্বন তারা কিছুই করে না, তাদের ঈমানই তো নেই। সুতরাং আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম, এই সূরা থেকে বুঝতে পারলাম যে আমাদেরকে সঠিকভাবে ঈমান আনতে হবে। সঠিকভাবে ঈমান আনতে হলে আমাদের ইলমের প্রয়োজনীয়তা রয়েছে। তার মানে ইলম অর্জন করতে হবে, তারপরে আমল করতে হবে, তারপরে ইলম এবং আমলের প্রতি মানুষকে দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, আল্লাহ বলছেন তারা পরস্পরকে সবরের পথে, হকের পথে দাওয়াত দেয়। কোরআন সুন্নাহয় যা এসেছে সেটাই হক। সুতরাং তাওহীদ হক, শিরকের বিরুদ্ধে কথা বলা হক, নামাজের আহ্বান করা হক, হজের পথে আহ্বান করা হক, যাকাতের বিষয়ে আহ্বান করা হক, ন্যায়ের আদেশ দেওয়া হক, অন্যায় থেকে নিষেধ করা এটাও হক। তো যারা নাজাত প্রাপ্ত, যারা ক্ষতিগ্রস্ত নাই, তাদের দায়িত্ব হলো ইলম আমল করার পর, ইলম এবং সৎ আমল করার পর এই পথে মানুষকে আহ্বান করবে। লাস্টের আয়াতে বলা হয়েছে তারা সবর করবে। তার মানে সবর বলতে এই সমস্ত কাজগুলির ক্ষেত্রে সবর করবে। তার মানে ইলমের ক্ষেত্রে সবর করা দরকার রয়েছে, মানে ঈমান আনতে হলে সঠিকভাবে ইলমের প্রয়োজন রয়েছে, আর এটা সবরের প্রয়োজন আছে ইলম অর্জন করতে হলে। সুতরাং ইলমের ক্ষেত্রে সবর, অর্থাৎ ঈমান ইলমের ক্ষেত্রে সবর করা লাগে, ধৈর্য ধারণ করা লাগে,
অনুরূপভাবে আমল করতে গেলে সেখানে ধৈর্যের প্রয়োজন রয়েছে, কারণ নামাজ অনেক সময় মানুষের কষ্ট লাগতে পারে, হজ কষ্টসাধ্য ইবাদত, যাকাত দিতে মনে অনেক সময় বাধে, কষ্ট লাগে। তো এগুলো সব হকের পথে দাওয়াতের শামিল। তো হকের পথে দাওয়াত দিতে হবে এবং সবর করতে হবে, এবং সবর হলো এই চারটি বিষয়ের ক্ষেত্রে সবর করা: ঈমান আমলের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। দাওয়াত দিতে গেলে মানুষের কাছ থেকে উল্টা সিধা কথা শুনতে পারে। আপনি ভালো নিয়তে মানুষকে বোঝাচ্ছেন, সে উল্টো মনোমাইন্ডের লোক হিসেবে অন্যভাবে বুঝেছে আপনাকে উল্টা সিধা কথা শুনিয়ে দিয়েছে, রাগান্বিত হয়ে আপনাকে কিছু বকে দিয়েছে। তা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সবর সাধারণত 3 প্রকার: সবর আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে সবর; সবর আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর বিরোধিতা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর, মানে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর করা লাগে। মানে জেনা ব্যভিচার করতে মন চায়, শিরিক করতে মন চায়, বিদআত করতে মন চায় ইত্যাদি, এক কথায় এগুলো থেকে বেঁচে থাকতে হবে। পাপাচারিতা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন রয়েছে। রাত ধনী হতে মন চায়, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, জীবন বীমা খুলে, আরো এই জাতীয় অনেক রকম পাপ রয়েছে। এখন যে কোনো পাপাচার লোভনীয়, তো এগুলোর ক্ষেত্রে সবর করবে, এগুলো থেকে বিরত থাকবে। তার মানে পাপ থেকে বিরত থাকার ক্ষেত্রে সবরের প্রয়োজন রয়েছে। অনুরূপভাবে তাকদীরের ভালো মন্দের উপর সবর করবে। বিশেষ করে তাকদীরের যে বিষয়গুলি, যে সাবজেক্টগুলি বেদনাদায়ক, যেমন বাচ্চা মারা গিয়েছে, বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, জমি বেদখল হয়ে গিয়েছে, অসুখ বিসুখ হয়েছে, তো এই সমস্ত বিষয়গুলি বলা যেতে পারে তাকদীরের এক প্রকার, যা বনু আদম মন্দ ভেবে থাকে। তো এই প্রকার তাকদীরের ক্ষেত্রে সবর করতে হবে। মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে লিখেছেন, এই জন্য সবর করতে হবে। না খুশি হয়ে আল্লাহর শানে কোনো রকম বেয়াদবি কিছু বলা যাবে না। আর মুসিবতে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, কি বলতে হবে: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু শিক্ষা দিয়েছেন, সেটি হলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আপনি আমাকে আমার মুসিবতে বিনিময় দান করুন এবং এর থেকে আরো ভালো কিছু দিয়ে আমার এই মুসিবতকে পরিবর্তন করে দিন। তো এভাবে মুসিবতে আমরা দোয়া করতে পারি, কিন্তু নাখোশ হয়ে আল্লাহর শানে কোনো বেয়াদবিমূলক কোনো কথা আমরা বলতে পারি না, বরং আমাদেরকে সবর করতে হবে। এবং সবরটা হতে প্রথম চোটে, বিপদ আসার প্রথম চোটে। পরে সবর করলে সেই সবরের কোনো মর্যাদা নেই। সবর করলে আল্লাহ রাব্বুল আমিন অসংখ্য বিনিময় দিবেন। আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারীদেরকে বিনা হিসাবে সওয়াব দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। এবং সবরের বিনিময়ে জান্নাতের সুসংবাদ এসেছে বিভিন্ন হাদিসের মধ্যে। যেমন কেউ যে চক্ষু হারিয়ে সবর করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। অনুরূপভাবে সন্তান হারিয়ে যদি সবর করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য ফেরেশতাদেরকে বলেন যে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো এবং তার নাম দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। এভাবে যে কোনো মুসিবতের ক্ষেত্রে সবর করলে, ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন নেকির কথা বলেছেন এবং সীমাহীন বিনিময়ের কথা বলেছেন। তো এই সূরার ভিতর থেকে আমরা যে শিক্ষাগুলি পেলাম, সেই শিক্ষাগুলি হলো এই যে সবাই ক্ষতিগ্রস্ত, মানে সবাই জাহান্নামী। একমাত্র তারাই জান্নাতি যাদের মধ্যে এই গুণগুলি থাকবে, যাদের মধ্যে রয়েছে ঈমান, অর্থাৎ সঠিক ঈমান। যে সঠিক ঈমানের জন্য প্রয়োজন রয়েছে ইলম। আর একটা গুণ হলো সৎ আমল। সৎ আমল মানে বিদআত মুক্ত আমল, শিরিক মুক্ত আমল। কারণ যে আমল বিদআতি হয়ে থাকে সেটা সৎ আমল নয়, যে আমলে শিরিক থাকে সেটাও সৎ আমল নয়। মানে আল্লাহর রাস্তায় যে আমল করা হয় না, অন্য কাউকে শরীক করা হয়, ওটা শিরিকি আমল। তো সৎ আমল বলতে শিরিক ও বিদআত মুক্ত আমল উদ্দেশ্য। তো যাদের মধ্যে এই গুণগুলি থাকবে, অর্থাৎ ঈমান থাকবে, মানে ইলম সহ বিশুদ্ধ ঈমান এবং সৎ আমল থাকবে, এবং হকের পথে দাওয়াত দেওয়ার অভ্যাস থাকবে পরস্পরে, এবং সবরের অভ্যাস থাকবে, সবর ধৈর্য ধারণের, তারাই ক্ষতিগ্রস্ততার বাইরে, মানে তারাই যাবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা সবর ধৈর্য ধারণ করে আমরা জান্নাত লাভে ধন্য হই, এই সূরাটির উপর আমল করতে পারি। আমাদের মধ্যে যেন ঈমান
পাকাপোক্ত থাকে, ভালো ঈমান থাকে, সৎ আমল থাকে, হকের পথে দাওয়াতের মানসিকতা থাকে, এবং এসবগুলি করার ক্ষেত্রে যে ধৈর্যের প্রয়োজন রয়েছে সে ধৈর্য যেন আমাদের থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা